নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আমি আজকে ভারতীয় রেল সংক্রান্ত একটা দারুণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর দাঁড়াতে হবে না লাইনে, লোকাল হোক বা জেনারেল, সমস্ত টিকিটই কাটতে পারবেন মোবাইলে। বড় ঘোষণা রেলের। আপনিও কি রেলে ভ্রমণ করতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য রইল এই দুর্দান্ত খবরটা। বর্তমান সময়ে দেশের সিংহভাগ মানুষ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় রেলকেই প্রথম পছন্দ হিসাবে বেছে নেন। প্রত্যেকদিন একদিকে যখন দেশে হাজার হাজার ট্রেন চলে, ঠিক সেইভাবেই লক্ষ লক্ষ মানুষ সেই ট্রেনে চেপে নিজেদের গন্তব্যেও পৌঁছে যান। তবে এবার রেল ভ্রমণের ব্যাপারে বিরাট পরিবর্তন আনলো রেল। রেলের এই পরিবর্তনে বিরাট প্রভাব পড়বে যাত্রীদের ওপর। রেলের সিদ্ধান্তের জেরে উপকৃত হবেন লাখ লাখ রেলযাত্রী বলে আশা করা হচ্ছে। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন রেল কি এমন সিদ্ধান্ত নিয়েছে। তাহলে বিশদ জানতে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রেলের রিজার্ভেশনের টিকিট বুক করতে মানুষ বেশ কিছু রেলের অ্যাপ ব্যবহার করেন, কিন্তু এতদিন সাধারণ কামরার টিকিট বুক করার জন্য কোনো অ্যাপ ছিল না। সেই দীর্ঘক্ষণ স্টেশনে লাইনে লেগে টিকিট কাটতে হতো যাত্রীদের। তবে যাত্রীদের সুবিধার্থে আনা হয়েছে ইউটিএস অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা স্বল্প দূরত্বে যাওয়ার জন্য সাধারণ শ্রেণীর কামরার জন্য ট্রেনের টিকিট বুক করতে সক্ষম হবেন। তবে এই ইউটিএস অ্যাপের একটি নিয়মে আমূল পরিবর্তন আনা হয়েছে, যার দরুন সকলের রেলের ভ্রমণের অভিজ্ঞতা আরও দ্বিগুণ আনন্দের হয়ে যাবে বৈকি। এই বিষয়ে উত্তর পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানিয়েছেন যে সাধারণ শ্রেণীতে ভ্রমণকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল ইউটিএস অনলাইন মোবাইল অ্যাপে বড় পরিবর্তন করছে, যেখানে সাধারণ টিকিট বুকিংয়ের দূরত্বের সীমা সরিয়ে দেওয়া হয়েছে। এই সুবিধা চালু হওয়ার পর যাত্রীরা এখন যে কোনো জায়গা থেকে সাধারণ টিকিট বুক করতে পারবে। আগে ইউটিএস অনলাইন মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণ টিকিট বুকিংয়ের সর্বোচ্চ দূরত্ব সীমা ছিল 20 কিলোমিটার, অর্থাৎ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে 20 কিলোমিটারের বেশি দূরত্বে থাকলে কোনো যাত্রী টিকিট বুক করতে পারতেন না। এখন এই দূরত্ব সীমা তুলে দিয়ে সাধারণ টিকিট যে কোনো জায়গা থেকে অনলাইনে বুক করতে পারবেন সাধারণ মানুষ। অর্থাৎ আপনি বাড়িতে থাকুন, রাস্তায় থাকুন বা যে কোনো জায়গায় থাকুন, সেখান থেকেই এই ইউটিএস অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে আপনি সক্ষম হবেন। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে ভারতীয় রেল অনলাইন টিকিট বুকিং এর ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন এনেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। পরবর্তী দিনে ভারতীয় রেল সংক্রান্ত আরও দারুণ দারুণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।